নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি পাপিন কিচেন উইথ ব্লকের বাটান। আজ আমি বানাবো কাসুন্দি ছাড়া কাসুন্দির ফ্লেভারে কীভাবে আমের পাতলা ঝোল বানানো যায়, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, যাতে সবার আগে তোমরা আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে পাও। বন্ধুরা, তোমাদের কাছেও অনুরোধ যে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। চলো রেসিপিটা শুরু করি। রেসিপি কাসুন্দি ছাড়া কাসুন্দি ফ্লেভারের আমের চাটনি। এই আমের চাটনি বানানোর জন্য আমি প্রথমে এখানে 3টে আম নিয়েছি। প্রথমে আমগুলো খোসাটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নেব। আমি আমগুলোকে এরকম করে কেটে নিয়েছি, সবগুলোকে লম্বা লম্বা করে। আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি। তাতে দিয়ে দেবো প্রথমে একটা শুকনো লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো সর্ষে গোটা। এবার দিয়ে দেবো কেটে রাখা আম, দিয়ে ভালো করে কষে নেব। আমার আমটা কষে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি আমগুলোকে এইভাবে সেদ্ধ করে নেব। আমার আমটা আরেকটু সিদ্ধ হবে, আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবারে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে চিনিগুলো গলে যায়। এবার এই চাটনির মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা পরিমাণ মতো। সর্ষে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সর্ষে বাটাটা দেওয়ার জন্য এটাতে কাসুন্দির গন্ধ চলে আসবে। আর এটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবও না, ফুটে উঠলেই নামিয়ে নেব। আমার চাটনির রঙটাও বদলে গেছে। আমার চাটনিটা দিয়ে গন্ধ ছাড়তে শুরু করেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেব। আমি চাটনিটা এমন একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। দিয়ে এর মধ্যে আবারও দিয়ে দেবো কিছুটা সর্ষে বাটা, দিয়ে কাঁচা সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে করে গন্ধটা আরও স্ট্রং হবে। আমার রেসিপি আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।